ভারতের পা চাটা গুলামরা, কান খাড়া করে শুনে নাও, তোমাদের প্রভুদের আর তোমরা যাদের সেবাদাস হয়েছ, তোমাদের কারোরই এজেন্ডা এই দেশে চলবে না। বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে যেমন। এদেশের ছেলেপেলেরা এরা গুলাম হয়ে পাশের দেশের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে থাকবে না। তারা এই দেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। এই জন্য যারা স্বপ্ন দেখছে পুনরায় বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা হবে, তাদের ওই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে। কারণ এই দেশের প্রতিটি যুবক, তরুণ, ছাত্র এরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন দিবে, রক্তের নদী আর সাগরে সাঁতরাবে, তাও ভারতীয় আধিপত্যবাদীদের কাছে মাথা নুয়াবে না। এই দেশে আমরা বেঁচে থাকতে ভারতীয় একটা এজেন্ডাকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ভারতের পা চাটা গুলামরা, কান খাড়া করে শুনে নাও, তোমাদের প্রভুদের আর তোমরা যাদের সেবাদাস হয়েছ, তোমাদের কারোরই এজেন্ডা এই দেশে চলবে না। বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে যেমন। সম্মানিত ভাইয়েরা, আমি এই দেশটার কথা কেন বললাম? এরা চতুর্দিক থেকে আমাদেরকে নিয়ে তামাশা করে। এই যে কসাই মুদি 16ই ডিসেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে কি লিখলো? যুবক ভাইয়েরা, আপনারা তো ফেসবুক চালান, বলেন 16ই ডিসেম্বর নিয়ে সে কি লিখছে? এটা নাকি ভারতের বিজয় দিবস। মানে কাহিনীটা হয়েছে এমন, কাপাসিয়ার এক মহিলা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ শরীর নিয়ে কোনো মতে চুলায় গিয়ে রান্না বান্না শুরু করছে। আরো খারাপ লাগতেছে, পাশের ঘরের ভাবিকে ডেকে এনে বলে, ভাবি 2-3টা নাড়া মারেন, আমি পারতেছি না। তো ওই ভাবি 2-3টা নাড়া মাইরা তরকারি নামায়া কয়, তরকারিটা আমার। শেষে দিয়া 2-3টা নাড়া মাইরা কয়, তরকারিটা। আশ্চর্য কথা, যুদ্ধ করলো দেশের মানুষ, জীবন দিল বাংলাদেশের মানুষ, এত এত লোক শহীদ হলো, যুদ্ধ করলো, জীবন দিল, ঠিক আছে, প্রতিবেশী হিসাবে এসে সাহায্য করছো, এখন সাহায্য করে পুরো ক্রেডিট তোমরা নিয়ে যেতে চাও। তোমরা কি মনে করো আমাদের দেশকে তোমাদের অঙ্গরাজ্য ভাবো, নাকি আমাদেরকে তোমরা তোমাদের দাস আর গোলাম ভাবো? এটা ভেবে থাকলে ভুল করেছো। আমার দেশের দিকে যদি কেউ চক্ষুকে কালো করে বাড়ায়, সেই চক্ষু আমরা উপড়ে ফেলবো। আমার দেশের মানচিত্রের দিকে কেউ কালো হাত বাড়ালে, সেই হাতকে আমরা চূর্ণ বিচূর্ণ করে দিব। তুমি বন্ধু হয়ে থাকতে চাইলে ওয়েলকাম, ওয়েলকাম, কোনো অসুবিধা। ভারতের সাথে আমরা বন্ধুত্ব সুলভ সম্পর্ক রাখতে রাজি, তারা আমাদের বন্ধু হয়ে থাকুক, কোনো অসুবিধা নাই। কিন্তু বন্ধুত্বের সম্পর্ক হবে কেমন? সম্মানে। কেউ কারোটা নিয়ে কারাকারি করবে না, কিন্তু তারা কারাকারি করতে চায়, আমাদেরকে তাদের দাস বানিয়ে রাখতে চায়। ভাই গো, আমরা দেশ ছোট হইতে পারি, কিন্তু আল্লাহও এখানে একটা সিস্টেমে ফেলায় রাখছে, আমাদেরকে একটা সিস্টেমে ফেলায় রাখছে। কেমনে? ওদের কিন্তু সামরিক শক্তি বেশি। ভারত কিন্তু আমাদের চেয়ে সামরিক দিক দিয়ে শক্তিশালী, কিন্তু ওরা আমাদের সাথে জীবনেও পারবে না। কেন? ওই সিস্টেমটা হচ্ছে ভৌগোলিকভাবে এমন, এরা চাইলেও এদিকে ঢুকতে পারবে না। আর তাদের সাথে আমাদের কানেকশনও আছে, তাদের কয়েকটা রাজ্যর দিকে উল্টা পাল্টা করলে আমরা ওই দিকে ভেজাল লাগাই দিব। ঠিক না বেঠিক? এটা আল্লাহর সিস্টেম। মাঝে মাঝে আমি ম্যাপ দেখি আর ভাবি যে এইরকম ভেজালে আল্লাহ এদেরকে ফালায় রাখছে কেন? ফালায় রাখছে এই জন্য আমাদের দেশের মুসলমানরা যেন ওদের কাছে জিম্মি না হয়, মাথা যেন আমরা নত না করি। আল্লাহ একটা সিস্টেমের ভিতরে আমাদেরকে ফালায় রাখছে। আলহামদুলিল্লাহ পড়েন, বন্ধু হয়ে থাকেন, অসুবিধা নাই। আল্লাহর নবী এই কোরআন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন, যার কারণে বিচারে কোনো বেইনসাফি ছিল। তাহলে কোরআন কেন দরকার? ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠার জন্য কোরআন দরকার। ইনসাফ প্রতিষ্ঠার জন্য কয় আমরা সবাই লড়াই করতেছি, বলে না? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করে, ন্যায় বিচার তো প্রতিষ্ঠা হয় না। একটা ছেলে তো গুলি খেয়ে মারাই গেল, শরীফ উসমান বিন হাদি। আহারে, আজকে চিন্তা করেন আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়েছে। আজকে বরাবর 15 দিন 14 দিন হয়েছে, অপরাধীকে এখনো ধরা যায় নাই। হ্যাঁ, অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা বলে যে আসামি ধরাই দিতে পারলে জনগণ যে ধরবে 50 লক্ষ টাকা দিবে। আচ্ছা বলেন তো, অপরাধী যদি আমরাই ধরাই দেই, তাহলে ডিজিএফআই, সিআইডি, এনএসআই, ডিবি, পুলিশ, র্যাব এদের কামটা কি? আমাদের পয়সায় বেতন খেয়ে, রেশন পেয়ে যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারেন, তাহলে ওই জায়গায় বসে আছেন কেন আপনারা? সরকারের তো উচিত ছিল এই সব বাহিনীর প্রধানদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। আমার ভাই,
সারাটা যে ক্ষুদ্র জীবন পেয়েছি, ক্ষুদ্র জীবনে সারাটা জীবন ইনসাফের পক্ষে কথা বলেছে, তার এই মৃত্যু শাহাদাতের মৃত্যু, এতে কোনো সন্দেহ। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। তাকে কারা গুলি করেছে খুঁজে বের করতে পারেন না? তার বক্তব্য শুনে দেখেন না, সব বক্তব্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তাকে যারা খুন করেছে ভারতীয় তাদের এজেন্ট, তাদের ছেবাদাস, তাদের 5 গোলামদের সম্মিলিত চক্রান্তের অংশ হিসাবে তাকে এইভাবে প্রকাশ্য দিবালুকে হত্যা করার জন্য গুলি ছোড়া হয়েছে। এই দেশে যারা ওসমানকে গুলি করে মনে করছে যেই দেশে বিপ্লবী কণ্ঠকে থামিয়ে দেওয়া যাবে, ওরা বুকার স্বর্গে বসবাস করে। ওরা আমাদের ইতিহাস জানে না। আমাদের ইতিহাস হলো, আমাদের সিলসিলা হলো শাহাদাতের সিলসিলা। আমাদের পূর্বপুরুষ থেকে আজ অবধি আমরা ইনসাফের পথে যখনই পা বাড়িয়েছি তখন আমরা রক্তের সাগর আর নদী সাঁতরে সাঁতরে ইনসাফের ঝান্ডা নিয়ে আমরা সামনে এগিয়ে গিয়েছি। কোনো হুমকি ধামকি কোনো কিছুর পরোয়া না করে নির্ভীক হয়ে বীরত্বের সাথে আমরা এগিয়ে গিয়েছি। হয় আমরা শাহাদাতের সুধা পান করেছি, নইলে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি, কিন্তু কখনোই কোনো বাতিলের সামনে আমরা মাথা নত করিনি। যদিও এখন অনেকে বলে এক হাদি চলে গেছে, লক্ষ লক্ষ হাদি আছে, এগুলো আবেগিক কথাবার্তা। এগুলো আবেগিক কথাবার্তা। যারা এরকম কথা বলে এদের অবস্থা জানি তো, পেশাব করে পানি মেনে না। হাদি এরকম হয়েছে কেন? হাদি কোন ঘরের ছেলে শোনেন? তার বাবা একজন আলেম, তার ভাইরা আলেম, ছেলেটা কোরআনের হাফেজ, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছে। দেখেছেন অনুষ্ঠানগুলোতে কি সুন্দর মোনাজাত করতো, 5 ওয়াক্ত নামাজই ছিল। এই যে এমনি ওই জায়গায় যায় নাই, বুকটা ঈমান দিয়ে ভরা ছিল। আমি বক্তৃতা শুনতাম আর ভাবতাম এই মানুষটা এত সাহস দিয়ে কথা কেমনে বলে। আমি তার বক্তৃতা শুনে ভেবেছি তার বুকের মধ্যে পুরাটাই হয়তো কলিজা দিয়ে ভরা। আল্লাহু আকবার। তবে তাকে যারা হত্যা করেছে তাদেরকে আমরা বলতে চাই, মনে করো না বুলেট দিয়ে ইনসাফের পথ চলাকে থামিয়ে দেওয়া যাবে, এটা কশ্চিনকালেও সম্ভব নয়। এই দেশে আপনারা জানি না, যারা বয়স্ক আছেন আপনাদের মেন্টালিটি আমরা সঠিকভাবে বুঝতে পারি না। আমার বয়স তো অল্প, আমি যুবক মানুষ। এই জেনজি যুবক তরুণদের সাথে আমার উঠা বসা চলাফেরা হয় বেশি। আমি এদেরকে চিনি, এরা একরুখা, যেটা বুঝছে। এদের পালস বোঝার চেষ্টা করবেন। এদেশের ছেলেপেলেরা এরা গুলাম হয়ে পাশের দেশের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে থাকবে না। তারা এই দেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। এই জন্য যারা স্বপ্ন দেখছে পুনরায় বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা হবে, তাদের ওই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে। কারণ এই দেশের প্রতিটি যুবক, তরুণ, ছাত্র এরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন দিবে, রক্তের নদী আর সাগরে সাঁতরাবে, তাও ভারতীয় আধিপত্যবাদীদের কাছে মাথা নুয়াবে না।